জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থা অনুযায়ী আহতদের এ, বি ও সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করে একটি তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ও বি ক্যাটাগরি আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা ও সরকারি সহায়তা পাবেন। শিগগিরই তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের এই ভিড়ের বেশিরভাগই জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী। এদের কেউ কেউ পুলিশের ছড়াগুলিতে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারিয়েছেন, কারো এক চোখ বা কারো দুই চোখই ক্ষতিগ্রস্ত। এদের অনেকেই প্রায় প্রতিদিনই হাসপাতালে এসে ফলো আপ চিকিৎসা নিতে হচ্ছে। অল্প বয়সে চোখের আলো হারানোদের চোখে মুখে হতাশার ছাপ। আমাদের অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থাটা করা হোক। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা আহত এবং শহীদ পরিবার খুবই মানবতার জীবনযাপন করতেছে। এইভাবে চিকিৎসা তারা নিতেছে, এখন আমরাও তো তারার বাইব দিয়ে এইভাবেই চলতেছি। চোখ তো মনে 19-20 পাই নাই, চোখ এখনো গুলি রয়ে গেছে। আমার পরিবারের উপার্জন ব্যক্তি আমি একাই ছিলাম, আমার বাবা মা কেউ নাই। আমি এখানে আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে আছি। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শারীরিক অবস্থা অনুযায়ী আহতদের এ, বি ও সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করে তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ও বি ক্যাটাগরিতে আছেন 1 বা 2 চোখ হারানো আহতরা। একই তালিকায় আছেন 1 বা 2 কানে শ্রবণ শক্তি হারানো এবং 1 বা 2 হাত অথবা পা হারানো অক্ষমরা। ক্যাটাগরি সিতে রাখা হয়েছে স্বাভাবিক জীবনে ফেরা আহতদের পুনর্বাসনের বিষয়টি। একজন রোগী পায়ে লাঠির বাড়ি খেলো, আরেকজন রোগীর 2টা চোখ হারাই ফেললো, অথবা আরেকজন রোগীর একটা পা হারাই ফেললো, আরেকজন রোগী একটা হাত হারাই ফেললো। এই সব রোগীদেরকে যদি আমি একই পাল্লায় মাপি, তাহলে জিনিসটা তাদের প্রতি খুব ইনজাস্টিস করা হবে। এই জন্য এই গ্রেডিং সিস্টেমটা করা হয়েছে। এ ও বি ক্যাটাগরির আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা ও সরকারি আর্থিক সাহায্যের আওতায় আসবেন, আর সি ক্যাটাগরিতে থাকারা প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পাবেন। গ্রেডিং আসলে করাটা যৌক্তিক, কারণ আমি আগেই বলেছি যে একজনের অল্প আঘাত আরেকজনের বেশি আঘাত, এই দুইটাকে সমন্বয় করাটা প্রয়োজন এবং এটা ওনাদের স্বার্থে এটা প্রয়োজন ছিল। তালিকাটি প্রস্তুত করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সেই তালিকা মতো সাহায্য অব্যাহত রাখবে মন্ত্রণালয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।